আসসালামু আলাইকুম। রবিল ম্যাথ ক্লাবের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৭ এর ব্যবহারিক জ্যামিতি নিয়ে আলোচনা করব। আজকে আমি ব্যবহারিক জ্যামিতির সম্পাদ্য ১ নিয়ে আলোচনা করব। এভাবে ক্রমান্বয়ে সবগুলো সম্পাদ্য আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো এবং অনুশীলনীর সম্পাদ্যগুলো সমাধান করে দেখাবো। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে। আর আমার ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ দেখবা তোমাদের অঙ্কনের বিবরণও মুখস্থ করা লাগবে না। আমি যেভাবে বলবো একটু মনোযোগ সহকারে দেখলে দেখবা যে তুমি অঙ্কনের বিবরণ তো মুখস্থ করতেই হবে না, সম্পাদ্য কিভাবে আঁকতে হবে এটাও বুঝতে খুব একটা সমস্যা হবে না তোমাদের। একটু মনোযোগ দাও, দেখবা যে ভিডিও দেখার পরপরই তুমি নিজে একেবারে পুরাটা না দেখে অঙ্কনও করতে পারবে এবং এটার প্রমাণ মানে অঙ্কনের বিবরণ কি হবে সেটাও তুমি দিতে পারবে। একটু মনোযোগ দাও, দেখো প্রথম প্রশ্নটা বলছে কি, সম্পাদ্য একের মধ্যে বলছে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আগে বোঝার চেষ্টা করো, দেখো এটা যদি ত্রিভুজটি হয়, এটা যদি ত্রিভুজটি হয় তাহলে আমার কি কি তথ্য দেওয়া আছে একটু খেয়াল করো। আমি যদি এটাকে ভূমি ধরি, ধরে নিলাম যে এই বাহুটা দেওয়া আছে, এটা মনে করো, তাহলে অবশ্যই অবশ্যই যে ভূমি সংলগ্ন কোণ বলছে না একটা, ওই কোণটা হয় এটা হবে, না হলে এটা হবে। তার মানে ধরে নিলাম যে আমার এই কোণটা দেওয়া আছে আর এই ভূমি এ দেওয়া আছে, তার মানে এক্স কোণ দেওয়া আছে আর এই ভূমি এ দেওয়া আছে। আর বাকি কি দেওয়া আছে? বাকি দেওয়া আছে অপর দুই বাহুর সমষ্টি। তার মানে এই বাকি দুইটা বাহুর যোগফল, এই বাহুটার এই বাহুটার যোগ করলে যা হয় সেটা দেওয়া আছে। বুঝো কিন্তু ভূমি দেওয়া আছে, ভূমি যদি এটা ধরি তাহলে ভূমি সংলগ্ন যে কোনো একটা কোণ আমার দেওয়া আছে, এটা হতে পারে এটা হতে পারে, তুমি এই পাশে আঁকলেও হবে, এই পাশে আঁকলেও হবে। কিন্তু বাকি যে দুইটা বাহু হবে সেই দুইটা বাহুর যোগফল অবশ্যই ওই সমষ্টি এস এর সমান হতে হবে, তাহলে আমাদের এই শর্তটা পূরণ করবে। আমার যে ত্রিভুজটি আঁকতে হবে সেই ত্রিভুজটি শর্ত পূরণ করবে। এখন দেখো এটা আঁকার জন্য আমাদের কয়েকটা জিনিস আগে জানা লাগবে, যেমন কোণের সমান কোণ আঁকা বা বাহুর সমান বাহু আঁকা কিভাবে আঁকতে হয় আমি জানি, এটা তোমরা জানো, তারপর আমি একটু তোমাদের ধারণা দিই। দেখো এই মনে করো একটা বাহু, এখন এই বাহুর সমান করে যদি আমি কখনো বাহু আঁকতে চাই তাহলে প্রথমে যে কোনো একটা রশ্মি নিব, আমি স্কেল ছাড়াই করতেছি, মনে করো এই বাহু, এই যে কোনো একটা রশ্মি নিলাম আমি, এখানে রশ্মিগুলো একটু বাঁকা হলেও কিছু মনে করো না। এবার এটার সমান মাপ নিব, দেখো এই যে সুন্দর করে স্কেলে দিয়ে বা কম্পাস দিয়ে এটার সমান মাপটা নিয়ে নিব, নিয়ে এটাকে কেন্দ্র করে এই একটা বৃত্তচাপ এখানে এঁকে দিলে তখন দেখবা যে এই যে যেটা পাইলাম এটা যদি এ হয়, এটা যদি এ হয় তাহলে এই যে এ এর মান আমরা পেয়ে গেছি। মানে বাহুর সমান বাহু আঁকতে গেলে এরকম মাপ নিয়ে আঁকতে হয়। আর যদি কোণের সমান কোণ আঁকতে চাই, যেহেতু এখানে একটা কোণও দেওয়া আছে, যদি কোণের সমান কোণ আঁকতে চাই তাহলে মনে করে এভাবে একটা কোণ দেওয়া আছে, এই একটা কোণ মনে করো, এটা মনে করো একটা কোণ দেওয়া, আমি এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকবো। তাহলে শর্ত হলো এই যে দেখো আমি সুবিধা মতো একটা বৃত্তচাপ নিব, সুবিধা মতো একটা বৃত্তচাপ যতটুকু মন চায় এটা বাড়াবো, তাও আমার ইচ্ছা, কমাইলেও আমার ইচ্ছা, আরো বাড়াইলে সেটাও আমার ইচ্ছা, কিন্তু তুমি মাঝামাঝি নিবা, একেবারে কমাইলেও খারাপ দেখা একেবারে বাড়াই দিলেও খারাপ দেখা এটা। তাহলে আমি এতটুকু নিলাম। শর্ত হলো এখানে যতটুকু বৃত্তচাপটা নিয়েছি এই জায়গায় আসে ওই একই পরিমাণ ওই জায়গায় এসে বৃত্তচাপটা নিব। নেওয়ার পর দেখো, দেখো চাপটা নিলাম না, এখানে ব্যাসার্ধ এখানে যতটুকু নিব এখানে ততটুকু নিব। এইবার এই যে দুইটা বিন্দু সেট করছে, দেখো কোনটাকে দুইটা বিন্দুতে কিন্তু সেট করে, এই যে দুইটা রশ্মি দিয়ে কোণ উৎপন্ন হয়, এই রশ্মি দুইটাকে দুইটা বিন্দুতে যে সেট করলো, এই দুইটা ছেদবিন্দুর মাঝখানে যে দূরত্ব, এই যে মাঝখানে যে দূরত্ব এটার সমান আবার ব্যাসার্ধ নেব, নিয়ে এইটাকে কেন্দ্র করে দেখো এই যে এখানে যে সেট করছে এটাকে কেন্দ্র করে এদিকে আবার ওই একই মাপের, কিন্তু চেঞ্জ করা যাবে না, এটার সমান এখানে বৃত্তচাপ আঁকবো। তাহলে এবার যদি আমি এটা যোগ করি, দেখো এটা যদি যোগ করি তাহলে এই যে কোণের সমান কোণ হয়ে গেছে, এই কোণটা যতটুকু এই কোণটা ততটুকু, এটাকে বলা হয় কোণের সমান কোণ আঁকা। এখন তোমাদের আমি এটাও ক্লিয়ার করে দিই, দেখো আমি বারবার বলবো যে এটার সমান ব্যাসার্ধ নিয়ে এইরকম বৃত্তচাপ আঁকি, এর মানে কি একটু ভালো করে খেয়াল করো। তুমি চিন্তা করো তো, এটা যদি মনে করো এই যে এটুকু মনে করো আমি বলতেছি এতটুকু ব্যাসার্ধ, মানে এটা তো শিওর যে ব্যাসার্ধ এতটুকু বলতেছি, তাই না? এটুকু সমানই তো ব্যাসার্ধ বললাম। এটা কেন ব্যাসার্ধ বললাম একটু চিন্তা করো। আচ্ছা আমি যদি এটা পুরো বৃত্ত কমপ্লিট করে দিই, দেখো তাহলে কি এটাকে আসলে ব্যাসার্ধ হয় না? ব্যাসার্ধ হয় না। আবার দেখো এই পুরাটা কি পরিধি, এই পুরাটার যে কোনো অংশকে কি বলা হয়? চাপ বলা হয় না? তা আমি কি করতেছি, প্রথমে একটাকে কেন্দ্র করতেছি, এটাকে কেন্দ্র করে এমনি করে একটা দাগ দিচ্ছি। তার মানে দেখো তো এই যে যতটুকু দাগ আমি এখানে দিলাম এটাকে একটা বৃত্তচাপ না? কোন বৃত্তচাপ এটা? যে বৃত্তের ব্যাসার্ধ হয়েছে এতটুকু। এই জন্য আমরা বারবার বলি যে এটার সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকি। এই জন্য দেখবা আমরা লেখার সময় সম্পাদ্য আঁকার সময় বারবার এটা বলবো, এটা কিন্তু খেয়াল রেখো। এবার তোমাকে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, দেখো এখানে যেহেতু দুইটা বাহুর সমষ্টি দেওয়া আছে আর একটা কোণ দেওয়া আছে, তুমি নর্মালি চিন্তা করো আমি যদি ত্রিভুজটি এমন আঁকি, দেখো এটা কিন্তু ভূমি, এটা কিন্তু ভূমি, ভূমি এ। আর যে ভূমি সংলগ্ন কোণ মনে করো এক্স, আর এই দুই বাহুর সমষ্টি দেখো তো, এই দুই বাহুর সমষ্টি যতটুকু হবে, এখন ত্রিভুজটি যদি আমি এভাবে নিই, কোণটা একটু বৃদ্ধি করে নিই, ভালো করে খেয়াল করো, কোণটা একটু বৃদ্ধি করে নিলাম, এটা এক্স, এটার তুলনায় এই কোণটা বড় নিয়েছে না? আর এটা মনে করো ভূমি। এইবার দেখো তো এই দুই বাহুর যোগফল এই দুই বাহুর যোগফল অপেক্ষা যথেষ্ট বড় হবে না?
এস এর মান যথেষ্ট বড় না? তাহলে তুমি মনে রাখবা যখন আমরা এই সম্পাদ্য আঁকতে যাব তখন অবশ্যই কোণ যদি আমার বড় নিয়ে নেই, এই যে কোণ, যে কোণটা ভূমি সংলগ্ন কোণ, আর এই বাহুটাও যদি যথেষ্ট বড় নেই, তাহলে আমার দুই বাহুর সমষ্টি কিন্তু অনেক বড় নিতে হবে, নাহলে কিন্তু মিলবে না। আর যদি তুমি মনে করো যে না আমি কোণটা একটু ছোট নিব, সেক্ষেত্রে তুমি দুই বাহুর সমষ্টি একটু ছোট নিলেও সমস্যা নেই, মিলবে। এই জন্য দেখবা যে অনেকেই আছে মিলাইতে পারে না, আঁকতে যাই মিলে না। মিলবে না কেন? তুমি যদি বুঝে থাকো তোমার মিলবে। এই জন্য তুমি মনে রাখো, বুঝো বা না বুঝো মনে রাখো যে আমরা যখন এটা আঁকতে যাব কোনটা চেষ্টা করবো একটু ছোট নেওয়ার, কোনটা ছোট নিলেই মিলে যাবে। দেখো এখানে যা যা দেওয়া আছে এটা আমাকে দিয়ে দিয়েছে, আমি এখানে এটার মাপগুলো নিয়ে আঁকবো। এখানে খুবই সহজ, এটা একটু মনোযোগ দাও। ভূমি দেওয়া আছে, তাহলে আমি একটা ভূমি আঁকবো। তোমরা কম্পাস দিয়ে স্কেল দিয়ে সুন্দর করে আঁকো। এটা মনে করো ভূমি আমি নিলাম, এতটুকু ভূমি। ভূমিটার নাম করে দেই। আর দিয়ে দিয়েছে হলো একটা কোণ, একটা কোণ মনে করো যে এটা হলো কোণ। কোণটা একটু ছোট নিব বলেছিলাম। দেখো কোনটা একটু ছোট নিয়েছি। দেখো অনেকেই বুঝো না কোন ছোট নেওয়ার মানে কিন্তু এই যে ফাঁকাটা ছোট রাখা। এই বাহুর দৈর্ঘ্য কতটুকু বাড়াই দিলাম এটা না, বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলাম না কমালাম, এটা এটা কোনো সমস্যা না। কোণের মান বাড়ে কমে না, কোণের মান বাড়বে কমবে। যদি এই ফাঁকাটা বড় হয় তাহলে বেড়ে যাবে, ফাঁকাটা কমে গেলে কোণের মান কমে যাবে। আমি যথেষ্ট কম নিয়েছি এখানে। এটা বাহুর দৈর্ঘ্য আমরা এটা ধরলাম হলো এ, আর কোণটাকে ধরলাম হলো এক্স। আর এখানে দুই বাহুর সমষ্টি দেওয়া আছে না, আরেকটা জিনিস সমষ্টি। যেহেতু চিন্তা করো একটা বাহু যদি এতটুকু হয়, দুই বাহুর সমষ্টি যথেষ্ট বড় হবে না এর থেকে? দুইটা বাহুর যোগফল আছে ওইখানে, তাহলে তো অবশ্যই বড় হবে। দুই বাহুর যোগফল আমি এখানে নিয়ে নিলাম, এটা এতটুকু নিলাম। এটা হলো এস, দুই বাহুর সমষ্টি দিলাম হলো এস। এখন আমি কি করবো দেখো, দেখো আমি যত সম্পাদ্য আঁকবো একই পদ্ধতি। প্রথমে শুরুটা হবে যে কোনো একটা রশ্মি নিয়ে। আমি প্রথমে যে কোনো একটা রশ্মি নিয়ে শুরু করবো। এই ধরো আমি একটা রশ্মি নিয়ে শুরু করলাম। দেখো আমি যে কোনো একটা রশ্মি, এটার নাম তুমি যেমন চাই দিতে পারবা। আমি বি বি ই দিলাম, যে কোনো একটা রশ্মি বি নিলাম। এবার এই রশ্মি থেকে দেখো, এই রশ্মির বি কে কেন্দ্র করে এই যে ভূমি দেওয়া আছে না, ভূমি যেহেতু দেওয়া আছে, ভূমির সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। ওই যে বললাম না কেন ব্যাসার্ধ বলতেছি, কেন বৃত্তচাপ বলতেছি, আমি আশা করবো তুমি বুঝতে পারছো। তাহলে ভূমির সমান ব্যাসার্ধ নিব, এই তো ভূমির সমান ব্যাসার্ধ হয়ে গেছে। এবার এখানে নিয়ে এসে এটার সমান একটা বৃত্তচাপ এখানে এঁকে নেব। এই যে বৃত্তচাপ নিয়ে একটা এঁকে নিলাম। এটা কার সমান নিয়েছি? ভূমির সমান, ভূমি এ এর সমান। এবার যেহেতু ভূমিটা পেয়েছি, ভূমির এই প্রান্তে অথবা এই প্রান্তে আমার কোনটা এঁকে নিতে হবে। এই পাশে একই, বইয়ের মধ্যে এই পাশে একা আছে। কোণের সমান কোণ কিভাবে আঁকতে হবে বললাম, শীর্ষবিন্দুকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। যতটুকু মন চায়, একটু বড় নিলে সুবিধা পাওয়া বেশি সুন্দর হবে চিত্র। আমি এতটুকু নিলাম। এখানে যতটুকু নিয়েছি এইখানে আমাকে ঠিক একই পরিমাণ নিতে হবে, কোনো কম বেশি নিলে হবে না। এই যে এটা নিলাম। এবার এই যে বললাম না দুই প্রান্তে ছেদ করছে না দুইটা বিন্দুতে, এখানে কোণের যে বাহুগুলো ছিল ওই বাহুগুলোকে দুইটা বিন্দুতে ছেদ করছে না। এই দুইটা ছেদবিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এটার সমান ব্যাসার্ধ এবার নিব। এই যে এটার সমান ব্যাসার্ধ নিয়ে এইটাকে কেন্দ্র করবো। দেখো এটাকে কেন্দ্র করে আবার একটা বৃত্তচাপ এখানে আঁকবো, যেন বৃত্তচাপটা এখানে ছেদ করে। এই যে ছেদ বিন্দু পেয়ে গেলাম না, তাহলে এই কোণের সমান কোণ এখানে আঁকা হয়ে যাবে যদি আমি এটা যোগ করি। মনে করো এটা আমি যোগ করে দিলাম, এটা তোমরা স্কেল দেখো। এই মনে করো কোণের সমান কোণ হয়ে গেছে আঁকা। এটা কার সমান কোণ? এক্স এর সমান। এইবার এই যে দুই বাহুর সমষ্টি আছে না, দেখো এই দুই বাহুর সমষ্টির সমান ব্যাসার্ধ নিব। এই দুই বাহুর সমষ্টির সমান ব্যাসার্ধ নিব। এই দুই বাহুর সমষ্টির সমান ব্যাসার্ধ নিয়ে এটাকে কেন্দ্র করবো। এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। দেখো এটা কার সমান ব্যাসার্ধ? এস এর সমান, মানে এই দূরত্বটুকু এই এস এর সমান। এবার আমি এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে দিব। দেখো আমি যদি এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করি, তাহলে এই যে এটা হলো, দেখো যোগ করলে এটা পাইলাম। এবার দেখো তো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না, এই কোণের সমান করে এই বাহুর সাথে একটা কোণ উৎপন্ন করব। এটা আমি নাম দিয়ে দিই, এটা দিলাম হলো সি, এটা দিলাম হলো ডি। তাহলে এই যে ডি বিন্দুতে যে কোণটা উৎপন্ন হলো, এই কোণের সমান করে সিডি এর সাথে সি বিন্দুতে একটা কোণ আঁকবো। দেখো সিডি বাহুর সাথে সি বিন্দুতে কোণ আঁকবো। তাহলে আমরা কোণের সমান কোণ কিভাবে আঁকতে হয় দেখেছি, ওইটার মতো করে কোণের সমান কোণ আঁকবো। তাহলে শীর্ষবিন্দুকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এই সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। এবার কোন বিন্দুতে আঁকতে চাইছি? সি বিন্দুতে। দেখো সি বিন্দুতে আঁকতে চাইছি, তাহলে সি কে কেন্দ্র করবো। বলো কোন বাহুর সাথে আঁকতে চেয়েছি? সিডি এর সাথে। কিন্তু তাহলে বৃত্তচাপটা যেন সিডি কে অবশ্যই ছেদ করে, এটা খেয়াল রাখবা।
তাহলে সিডি কে তাহলে এই দিকে আঁকতে হবে। দেখো অনেকে বুঝে না যে এটার সাথে আঁকবো না ওটার সাথে আঁকবো। আমি যেহেতু বলেছি যে এই কোণটা আমি সিডি বাহুর সাথে সি বিন্দুতে আঁকবো, তাহলে যে বাহুর সাথে আঁকবো তার সাথে উৎপন্ন হতে হবে, এটা কিন্তু শর্ত। এবার তাহলে এখানে যতটুকু ফাঁকা আছে এই ফাঁকাটার সমান করে নিব এই এটার সমান ব্যাসার্ধ নিয়ে। এবার এটাকে কেন্দ্র করব করে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এই যে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। এবার এটার সাথে এটা যোগ করে দেবো। দেখো একটু এদিক ওদিক হয়ে গেছে, এটা একদম খাঁটিভাবে আঁকা যায় না, এগুলো দিয়ে তো কম্পাস দিয়ে যত সুন্দরভাবে একদম 100% শিওর হয় এটা একদম পুরোপুরি মিলে না, একটু চেঞ্জ হবে। তা দেখো এই যে সেট বিন্দুর নাম আমি দিয়ে দিলাম হলো এ। এইবার দেখো এখানে তো কত কিছু উৎপন্ন হয়েছে, তিনটা ত্রিভুজ হয়ে গেছে, একটা বিসিডি, একটা এসিডি, একটা এবিসি। তাহলে কাকে আমি ত্রিভুজ বলবো, এখানে কোনটাকে ত্রিভুজ বলবো একটু ভালো করে লক্ষ্য করো। একটু লক্ষ্য করো, দেখো এই যে এবিসি ত্রিভুজ, দেখো তো এবিসি ত্রিভুজের ভূমি কার সমান, এর সমান। এবিসি ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ কার সমান, এক্স এর সমান। তার মানে এবিসি ত্রিভুজ কিন্তু অলরেডি দুইটা শর্ত পালন করে বসে আছে। আমাকে আরেকটা শর্ত যদি পালন করে সে আরেকটা শর্ত পালন, তাহলেই এটাই ত্রিভুজ হবে। একটু ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো আমি এই কোণের সমান করে কি এই কোণে এঁকেছি। আর আমরা জানি একটা ত্রিভুজের যদি দুইটা কোণ সমান হয় তাহলে বিপরীত বাহু দুইটা কি হবে, সমান হবে। যে দুইটা কোণ সমান তার বিপরীত বাহু দুইটা সমান, এটা কিন্তু সব সময়ের জন্য। তাহলে তুমি আমাকে বলো এই কোণটা আর এই কোণটা যদি সমান হয় এই বাহুটার এই বাহুটা কি হবে, সমান হবে না? এখন আমাকে বলো তো বি এর সাথে এডি যোগ করলে এস হয়, তাহলে বলো তো বি এর সাথে এসি যোগ করলে কি হবে, এস হবে অবশ্যই, কারণ এটা এটা যে সমান, এটা এটা সমান, কারণ কি এই কোণ দুইটা সমান হয়েছে। এই কোণ দুইটা সমান মানে বিপরীত বাহু দুইটা সমান, ভালো করে বুঝো কিন্তু। তার মানে আমি এটার সাথে এটা যোগ করলে এস পাইলে এটার সাথে এটা যোগ করলে অবশ্যই এসি হবে, কোনো কম বেশি নেই। তার মানে এবিসি ত্রিভুজ 100% শর্ত মেনেছে, সেটা হলো এই ত্রিভুজের ভূমি হলো এর সমান, ভূমি সংলগ্ন কোণ হলো এক্স এর সমান, আর এই দুইটা বাহুর যোগফল হলো এস এর সমান, তাহলে ত্রিভুজটি হলো এবিসি। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। এখন তুমি বর্ণনা কিভাবে দেবা দেখো, বর্ণনা দাও খুবই সহজ, একটু ভালো করে মনোযোগ দাও, কিচ্ছু মুখস্থ করা লাগে না। আমি এখানে যা যা করছি তাই লিখবো, যা করছি তাই লিখবো, একটু কম বেশি কিছুই লিখবো না। দেখো প্রথমে আমরা কি করছিলাম, যে কোনো রশ্মি বি থেকে এর সমান করে বিসি অংশ কাটি, বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সিবিডি অঙ্কন করে। দেখো ডি যদি আমি তুমি না দিতে চাও, এটার মান দেখো এখানে একটু ঝামেলা আছে, যে অনেক সময় অনেকে আছে যে এটা এফ দিয়ে রাখো, ওরে তো ডি বিন্দু তো পরে আসছে, তাহলে তুমি নাম দাও, যা মন চায় নাম দাও, কিন্তু লেখার সময় এটা লিখবা যা যা করছো। তাহলে আমরা বলতে পারি কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ অঙ্কন করে, এক্স এর সমান করে। এবার বিএফ এর বি বিন্দুকে কেন্দ্র করে এস এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি অংশ কাটি। দেখো যা করছি তাই, দেখো বিএফ এর বি বিন্দুকে কেন্দ্র করছি, এস এর সমান ব্যাসার্ধ নিয়েছি, তারপর একটা অংশ কাটছি, সেটা কি বিডি অংশ। এরপর ডি বিন্দু এবং সি বিন্দু মানে সি কমা ডি যোগ করি, যা করছি তাই বলতেছি কিন্তু বারবার বলতেছি, কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তাহলে সি কমা ডি যোগ করি, তুমি কিন্তু সিডি যোগ করি বলবা না, সিডি যোগ করা মানে কি সিডি অলরেডি যোগ করা আছে এরকম বোঝাই। তার মানে আমি সি কমা ডি যোগ করছি। এবার দেখো এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এখন নামটা হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু এখনো আসে নাই বর্ণনার মধ্যে। তার মানে এবার লিখবো যে কোণ বিডিসি এর সমান করে কোণ ডিসিএ অঙ্কন করে। এর চেয়ে ভালো করে বলতে চাইলে তুমি এটা বলতে পারো, সি কে কেন্দ্র করে কোণ বিডিসি এর সমান করে কোণ ডিসিএ অঙ্কন করে, সিএ বিডি কে এ বিন্দুতে ছেদ করে। এখন তুমি যদি এর মাথায় অন্য নাম দিতে চাও কোনো সমস্যা নেই, তুমি বলবা যে ওই ডিসি সে অন্যটা ওই কোণটা আঁকি, তারপর এই বাহুটা এটাকে এ বিন্দুতে ছেদ করে। এবার কমপ্লিট হয়ে গেছে। এবার বলবো এ বিসি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। তুমি দেখো তুমি যদি আঁকতে পারো, তুমি কি বর্ণনা মুখস্থ করা লাগে? কখনোই মুখস্থ করা লাগবে না। আর যদি মনে করো যে তোমার এখনো মুখস্থ করা লাগবে তাহলে তুমি বুঝো না, তুমি আবার দেখো, তাহলে ইনশাল্লাহ খুব সহজে বুঝতে পারবে। আজকের ভিডিওতে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।